হ্যালো গাইস, এরকম চিল বেশি। ওয়েলকাম টু মাই চ্যানেল র্যাপ্রেক্স ব্লগ। আমি সানোয়ার তুর্কি সাইপ্রাসের বিভিন্ন ধরনের তথ্য নিয়ে সবসময় আপনাদের সাথে আছি। তো অনেকে আমাকে এই ধরনের কমেন্ট করতেছে, ভাই তুর্কি সাইপ্রাসের কাজের কি অবস্থা বর্তমানে, কিংবা বর্তমানে তুর্কি সাইপ্রাসের অবস্থাটা কি, এই বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। তো চলেন শুরু করা যায়। তো বর্তমানে তুর্কি সাইপ্রাসের অবস্থা যেটা, সেটা হচ্ছে ভাই, যেহেতু শীত চলে আসছে, আর শীত চলে আসলে তুর্কি সাইপ্রাসের কাজের চাহিদাটা একটু কম থাকে। আর মোটামুটি পুলিশের চাপ, যারা আপনারা জানতে চাচ্ছেন পুলিশের চাপটা কেমন, ভাই পুলিশে মাঝে মাঝে অভিযান চালাচ্ছে, এবং সেই অভিযানটা ভাই খুব কঠোর অভিযান চালাচ্ছে, ঠিক আছে। আর এই অভিযানে অনেক লোক ধরা খাচ্ছে, আর যারা ধরা খাচ্ছে ভাই এরা কিন্তু ডাইরেক্ট দেশে। তো বর্তমানে তুর্কি সাইপ্রাসের বিষয়টা বন্ধ আছে, শীতও প্রচুর পরিমাণে, প্লাস পুলিশে হয়তো প্রতিদিন রেড দিচ্ছে না, কিন্তু যখন রেড দিচ্ছে খুব কঠোরভাবে রেড দিচ্ছে, এবং এই মুহূর্তে কাজের চাপটা একটু কমে গেছে, অর্থাৎ কাজটা একটু কম হবে এখন। আজকের ভিডিওর 1 নম্বর যে ব্যাপারটা, যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে তুর্কি সাইপ্রাসের বর্তমান কাজের অবস্থা কি। তো বর্তমান কাজের অবস্থা হচ্ছে এরকম যে ভাই, আপনার যেহেতু শীত চলে আসছে, কাজটা একটু কম হবে। তো সব সেক্টরে না ভাই, কিছু কিছু সেক্টরের কাজটা একটু কমে যাবে। বিশেষ করে আপনার হোটেল রেস্টুরেন্ট টাইপের যে সেক্টরগুলো, এই সেক্টরগুলোতে ভাই কাজটা অনেক কম হবে। কিছু কিছু হোটেল রেস্টুরেন্ট বন্ধও হয়ে যাইতে পারে, এরকমও একটা চান্স থাকে, যেহেতু শীতটা অনেক বেশি হয়, ট্যুরিস্ট কম আসে, যার কারণে একটু কমে যায়। তো অন্যান্য সেক্টরগুলো ঠিক আছে, অন্যান্য সেক্টরগুলো অবশ্যই ঠিক আছে। তো মাঝে মাঝে একটু সমস্যা হয়, সেটা হচ্ছে আপনার বৃষ্টির কারণে। যদি বৃষ্টি হয়, কিছুদিন আগেও তো দেখলেন যে 2-3 দিন যাবত বৃষ্টি হলো, এবং এই বৃষ্টির কারণে কিন্তু অনেকের কাজ হয়নি, বা অনেকের কাজের টাকাটাও পায়নি। তো সেক্ষেত্রে হোটেল রেস্টুরেন্ট ব্যতীত অন্যান্য যে কাজগুলো একটু মনে করেন যে কম হয়, সেটা হচ্ছে বৃষ্টির কারণে। তাছাড়া এমনি কোনো সমস্যা নাই। তবে ওভারঅল সব কিছু মিলে যদি বলা যায় যে ভাই তুর্কি সাইপ্রাসে বর্তমান কাজের অবস্থা কি, তো শীতকালে কাজ একটু চেপে যায়, এক কথায় কাজটা একটু কমে যায়, এটাই। আজকে ভিডিওর আমাদের দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে ভাই তুর্কি সাইপ্রাসে এই মুহূর্তে 2025 সালে ডিসেম্বর কিভাবে আমরা কাজ পরিবর্তন করব বা কাজটা চেঞ্জ করব। তো বলি ভাই, আমরা যখন আসছি 2022-23-24 সালেও নিয়মটা এরকম ছিল যে ভাই আপনি 6 মাস পরে একটা চিকিৎসা পেপার পাবেন, পাওয়ার পরে আপনি কাজটা চেঞ্জ করতে পারবেন। তো এই মুহূর্তে 2025 সালের ডিসেম্বর মাস শেষ। তো কাজটা চেঞ্জ করতে গেলে এই মুহূর্তে নিয়মটা এরকম যে আপনার 1 বছর থাকা লাগবে যে কোনো একটা কোম্পানিতে। আপনি যদি নতুন আসেন আপনার ক্ষেত্রেও তাই, আপনি যদি পুরাতন থাকেন আপনার ক্ষেত্রেও তাই। বিষয়টা হচ্ছে যে 1 বছরের আগে আপনি কাজটা চেঞ্জ করতে পারবেন না, 1 বছর পরে আপনি কাজটা চেঞ্জ করতে পারবেন। তো কাজটা চেঞ্জ করতে গেলে আপনার 1 বছর যে কোনো একটা কোম্পানিতে থাকা লাগবে, এবং 1 বছর পরে আপনার সেই কোম্পানি আপনাকে একটা চিকিৎসা পেপার দিবে বা একটা ছাড়পত্র দিবে। আপনি তো বুঝেন ছাড়পত্র যাকে বলে, যে আপনাকে একটা অনুমতিপত্র, যে অনুমতিপত্রের মাধ্যমে আপনি কাজটা চেঞ্জ করতে পারবেন। তো বর্তমানে তুর্কি সাইপ্রাসের আপনার কাজটা চেঞ্জ করতে গেলে 1 বছর আপনার থাকা লাগবে। এখন অনেকের প্রশ্ন এরকম এর ভিতরে যে ভাই, আমাদের যে বস আমাদের নিয়ে আসছে, বা আমাদের যে কোম্পানি নিয়ে আসছে, আমাদেরকে 2 মাস পরে কি 3 মাস পরে আমাদেরকে দেশে পাঠিয়ে দিতে চাচ্ছে, কিংবা আমাদেরকে চিকিৎসা পেপার দিতে চাচ্ছে। তো দেখেন ভাই, বিষয়টা হচ্ছে যে সরকারি একটা নিয়ম আছে যে 1 বছর আগে কোনো কোম্পানির চিকিৎসা পেপার দিতে পারবে না। তো এর ভিতরে যদি কোনো ব্যতিক্রম নিয়ম থাকে, যে কোনো কোম্পানি চায় যে না, আমার এই কোম্পানিতে এই যে ওয়ার্কারটা কাজ করতেছে এর নানান সমস্যা আছে, কাজ পারে না, কিংবা এর এই সমস্যা এই সমস্যা, বা এর কোনো রোগ আছে, বিভিন্ন সমস্যা হয়তো বা ওজোর দেখাইতে পারে। ওজোর দেখানোর পরে কি করবে, সে হয়তো বা আপনার 2 মাস 3 মাস 6 মাস পরে আপনার চিকিৎসা পেপারটা দিতে পারে, ঠিক আছে। তো আমি দেখছি ভাই, আমার বাস্তব অভিজ্ঞতা নাই, তো আমি দেখছি অনেকে কি বলে, অনেক মালিক বলে যে আপনাদেরকে দেশে পাঠাই দেবো, আমি রাখবো না। তবে এটা আমি দেখিনি এখনো যে কাউকে দেশে পাঠাই দিছে, তো আমার জানা নাই। কিন্তু আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে ভাই, এই দেশের কোনো মালিক যদি আপনাকে 6 মাস বা 1 বছরের আগে যদি কোনো চিকিৎসা পেপার দিতে চায়, যেহেতু নিয়মটা এখন 1 বছর, যদি চিকিৎসা পেপারটা দিতে চায়, ছাড়পত্রটা দিতে চায়, তো সেক্ষেত্রে মালিকরেও হয়তো বা কিছু টাকা পয়সা খরচ করতে হতে পারে, ঠিক আছে, বা একটু সমস্যায় পড়তে হতে পারে। তো নিয়ম অনুযায়ী ভাই 1 বছর, 1 বছরের আগে আপনারা চিকিৎসা পেপার আপনার মালিক দিবে না, বা আপনারা কাজ চেঞ্জ করতে পারবেন না। আজকে ভিডিওর আমাদের যে ফাইনাল কোশ্চেন বা 3 নম্বর যে কোশ্চেনটা, সেটা হচ্ছে ভাই, আমরা যদি কাজ পরিবর্তন করার জন্য একটা চিকিৎসা পেপার পাই, একটা ছাড়পত্র পাই, তো এই ছাড়পত্রের মেয়াদটা ভাই কতদিন থাকে। ভাই আপনি যদি পুরাতন হন, আপনি যদি নতুন হন, আপনি যদি একটা চিকিৎসা পেপার পান, ঠিক আছে, নতুন পুরনো এটা কোনো ব্যাপার না, আপনি একটা চিকিৎসা পাওয়ার পরে, অর্থাৎ একটা ছাড়পত্র পাওয়ার পরে, এর মেয়াদ থাকবে 45 দিন, ঠিক আছে, 41 থেকে 45 দিন।
অনেকে বলে 41 দিন, কিন্তু আমি দেখি যে সাধারণত 45 দিনই হয়, 1.5 মাস। তো মনে করেন যে এই যে টাইমটা, এই টাইমের ভিতরে আপনার অন্য কোনো একটা কোম্পানিতে যাওয়ার পরে সেই কোম্পানির মাধ্যমে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। আবেদন করার পরে আপনি সে আবেদন করার পর হয়তো বা 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে আপনি ভিসাটা পাইতে পারেন, কিন্তু আবেদনটা আপনার করা লাগবে ভিসার জন্য। তাহলে কি হবে, আবেদনটা করার পরে আপনি একটা ভিসা পাওয়ার সম্ভাবনা আপনার আছে, কিন্তু আপনি যদি এই টাইমের ভিতরে কোনো আবেদন করতে না পারেন কোনো কোম্পানির হয়ে, কোম্পানির ওয়ার্কার হিসেবে, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন। এমনকি সেই কোম্পানি পর্যন্ত, আপনি যে নতুন কোম্পানিতে যাবেন, চিকিৎসা পেপার অর্থাৎ ছাড়পত্র পাওয়ার পর আপনি যে কোম্পানিতে যাবেন, সেই কোম্পানির কিন্তু কোনো ক্ষমতা নাই আপনাকে একটা ভিসা করে দেওয়ার। কেননা আপনাকে ওয়েট করতে হবে আপ দেওয়ার আগ পর্যন্ত, তারপরে আপনি আবার নতুন করে আবেদন করে আপনি ভিসা করতে পারবেন। অর্থাৎ এক কথায়, আপনি নতুন পুরনো যাই হয় না কেন, একটা ছাড়পত্র বা একটা চিকিৎসা পেপার পাওয়ার পরে 45 দিনের ভিতরে আপনাকে নতুন ভিসার জন্য আবেদন করতে হবে, এবং এই ভিসাটা আপনি 1 মাস 2 মাস পরেও পাইতে পারেন, ওটা কোনো ব্যাপার না, কিন্তু আবেদনটা আপনার করা লাগবে নতুন কোম্পানির ওয়ার্কার হিসেবে 45 দিনের ভিতরে। তো এখন হয়তো আপনারা ক্লিয়ার যে একটা চিকিৎসা পেপার পাওয়ার পরে, অর্থাৎ একটা ছাড়পত্র পাওয়ার পরে 45 দিন যাবত একটা মেয়াদ থাকে। তো আপনারা যারা অবৈধ আছেন বা অবৈধ হয়ে গেছেন, তারা একটু চেষ্টা করবেন যে কাজ পরিবর্তনের ক্ষেত্রে এই 45 দিনটা মেনটেন করার জন্য, যেন এর ভিতরে আমি একটা কোম্পানির ওয়ার্কার হিসেবে আবেদন করতে পারি। তো যা হোক, বেশ হয়তো বা 2-3 দিন যাবত আমি কোনো বড় ভিডিও আপলোড করি নাই, কেননা আমি কোনো মানে টপিক পাচ্ছিলাম যে আসলে আপনাদের কোন জিনিসটা দরকার বা আপনাদের কি দরকার না দরকার, আমি এটা বুঝতে পারছিলাম না। কেননা আমি সবসময় ভিডিও তৈরি করার চেষ্টা করি যে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। তো আপনারা ইদানিং কাজ বিষয়ে একটু কথা বললেন বেশি, বা কমেন্ট করলেন বেশি, মেসেজ দিলেন বেশি, এই জন্য এই কাজ সম্পর্কে একটু জানানোর চেষ্টা করলাম। তো হয়তো বা জিনিসটা সংক্ষেপে হয়ে গেছে, আরও ডিটেলস অনেক কিছু থাকে ভিডিওর মাধ্যমে, তো এত মানে ডিটেলসে বলা যায় না। তো যেটুক বলা যায় আর কি ভিডিওর ভিতরে চেষ্টা করলাম বলার। তো সব কিছু মিলায় আল্লাহ হাফেজ, বাই বাই।